সকালেই দেখছি একটি পার্সেল চলে এসেছে। পার্সেলটি আমার নামে এসেছে ডেলিভারি কোরিয়ার থেকে। এটি হচ্ছে আমি একটা নতুন ব্যবসা শুরু করেছি, সেটা হচ্ছে কাস্টমাইজ কি চেন। কাস্টমাইজ যে চাবির রিংগুলো হয়, সেই চাবির রিংগুলো তৈরি করছি হোলসেল। ঠিক আছে, একটা দুটো হবে না, মিনিমাম অর্ডার 500 200 এরকমভাবে বড় স্কেলে। আর চাবির রিংটা বলি চেক করে দিই, চাবির রিংটা ডেলিভারি করে দিতে হবে। তো এই যে চাবির রিং যেরকম আমরা বেল্টওয়ালা বানাই, সেরকম চাবির রিং আছে। ঠিক আছে, খুব সুন্দর কালারটা দিয়ে বানিয়ে দিয়েছে। তো এই চাবির রিংগুলো আবার বক্সের মধ্যে ঢুকিয়ে নিলাম, বলি না কোনো জায়গায় যদি সমস্যা আছে সেটা একবার দেখিলি। তো দেখাবার পর দেখছি না সব ঠিক আছে, প্যাকেট করে নিলাম। আরও প্যাকেট করে বলি কাস্টমারের ঘর পর্যন্ত পৌঁছায় দিই। কালকে বিশ্বকর্মা পূজা আছে, দোকানে ভিড়ভাট্টা থাকে, তাহলে বলি ওয়াকেও দিয়ে দিই। প্যাকেটে সব মাল দেখে নিলাম, কোয়ান্টিটি মিলাই সব ঠিক আছে কি না। 500 পিসের অর্ডার ছিল, তাহলে 500 পিস এই কি চেনটা যেটা চাবির রিং, সেগুলো আবার বক্সের মধ্যে ঢুকালাম। ঢোকার পর বাইক নিয়ে সোজা কাস্টমার প্লেস। তো কাস্টমার প্লেসে যাচ্ছি। আমাদের এদিকে রাস্তাঘাট মানে জানোই তো, দুধারে শাল জঙ্গল, মাঝখান দিয়ে সরু রাস্তা। আমার তো ভালো লাগে, সলিড, কোনো চাপ নেই। রাস্তা দিয়ে বেরাই পড়েছি। রাস্তায় ভাবছি যে কত দেরি হোক, তখন ওয়েদারটা ভালোই ছিল, ওয়েদারে কোনো সমস্যা থাকেনি। কিন্তু মাঝখানে দেখছি ওয়েদারটা একটু গোলমালা হয়ে গেছে। গোলমাল মানে বেশ গোলমাল, কোনো কোনো জায়গায় জল পড়ছে, রাস্তা দেখতে পাচ্ছ কোনো কোনো জায়গায় ভিজা, আবার কোনো কোনো জায়গায় শুকনো টাঁড়। তো এই অবস্থাতেই বলি কাজে তো বেরাই দেবো, চলো। তো কাজগুলো চুকাবার জন্য বেরালাম। হঠাৎ করে আমরা এসে পৌঁছে গেলাম একটা মোবাইল দোকানে, মোদক মোবাইল শপ। তো মোদক মোবাইল শপে বহুত দিন আসা হয়নি, এখানে খুড়াদের সঙ্গে একটু দেখা করলি। তার মধ্যে ছোটো খুড়া ছিল, ছোটো খুড়াকে বললাম এই পার্সেলটা একটু রাখবো। তো ছোটো খুড়া বলছি কী আছে পার্সেলে। এই বলি তাহলে তুমিও দেখে নাও কী পার্সেল আছে। যে ছোটো খুড়া বললে এই খুল তো পার্সেলটা। ছোটো খুড়া একজনকে অর্ডার দিল খুলতে, দিয়ে পার্সেলটা খুলে বলছে একবার দেখি নাও, বোম টোম যদি থাকে, এত সুন্দর দোকান তোমার, ভয়ঙ্কর। বলছি খুল। খুলে দেখিলে একবারে কী পার্সেল আছে। বলি সে কোনো চাপ নেই, ভয়ের কোনো কারণ নেই। আসলে মেন জিনিস হচ্ছে এখন তো আবহাওয়া খুব খারাপ, তাহলে পার্সেলটা খুলে দেখে দিয়েই ভালো। আর তোমাদের যদি নতুন ফোনের দরকার লাগে, চলে আসবে সোজা রানিমানে মোদক মোবাইলে। দমতক কম পয়সায় ভালো ভালো ফোন, ভালো ভালো গিফট জাঁকিয়ে দিচ্ছে। আমার তো যা ফোন লাগে সব এইখান থেকেই কিনি, এবং শুধু আমার কিনা লয়, আমার বন্ধুবান্ধবের যা লাগে। ঠিক আছে, বন্ধুবান্ধবেরও লয়, এমনও কিছু কিছু মানুষ আছে যাদের ফোনও আমি এইখান থেকেই কিনে দিয়েছি বা কিনে পাঠাইছি। সে মানুষগুলো এখন ভুলে গেছে, তো ভুলে যাওয়াটাই ভালো। ঠিক আছে, অসময়ে দিয়ে কাকা বললাম, কাকা দেখো এরকম চাবির রিং আমি বানাচ্ছি, তোমাদের যদি লাগে তো বলবে, সলিডভাবে বানাই দেবো। এইটা আর একটা অন্য দোকানে তোমাদের নামের সঙ্গেই আছে, কিন্তু দোকানটা আলাদা দোকান। এই কাকা বলছে দেখ রে কত সুন্দর হয়েছে চাবির রিংটা। ওইখানে বড়ো কাকাকে বলছে, বড়ো কাকা পিছু ঘুরে দিয়েছে ক্যামেরা দেখে। সে যাই হোক, বলছে সুন্দরই হয়েছে। বলি তাহলে তোমাদের যদি কোনো অর্ডার থাকে তো বলবে, করে দেবো। ওইখান থেকে সোজা বেরিয়ে গেলাম, পার্সেলটা রাখি। বলি পার্সেলটা কেন জলে ভিজে, পার্সেলটা রাখি সোজা বেরিয়ে গেলাম আবার কাজে। দিয়ে ওইখান থেকে কাজ কি করব তা করতে মনে পড়ে গেলো তো কালকে বিশ্বকর্মা পূজা, তাহলে গাড়িটা একটু ধোয়াই। গাড়ি ধোয়াইতে যাই দেখছি একদম তখন ভিড়। বলি তাহলে সুমনের দোকান দিকে একবার যাই। সুমন এখন এই দাড়িপাল্লা ঘষাঘষি ধোয়াধুয়ি করছে। ও আড়ত পুরো মাল পুরো একদম ফাঁকা করে দিয়েছে, এইগুলো এইখানে পরিষ্কার করছে। তারপরে এই যে সুমনের কালকে বিশ্বকর্মা পূজা, ভিতরে বই খাতা স্টক পুরো একদম পরিষ্কার করে বেচারা একদম ধাক নিজেও পরিষ্কার হয়ে গেছে, চান টান করে খাওয়া দাওয়া করে। কি সুন্দর হাসি হাসি দিয়ে দিল। এখানে সিরিজ কাগজ ঘষাঘষি চলছে কাল বিশ্বকর্মা পূজার জন্য। সে চলুক, আমিও ঘর চললাম। ও ঘষাঘষি করছে করুক। আজকে মেঘের অবস্থা খুব খারাপ, তো আমিও ঘর চলে যাই আস্তে আস্তে। আজকের ব্লগ এখানেই শেষ করছি।